বাংলাদেশে 4 চাকার পিকআপ ভ্যান তৈরি হলো অটো গাড়িতে, অর্থাৎ অটো ব্যাটারির মাধ্যমে চলবে এই 4 চাকার পিকআপ ভ্যান। আমরা কিন্তু খরচ বাঁচানোর জন্য হাইব্রিড গাড়িগুলো কিনি। 10 লাখ 15-20 লাখ টাকার গাড়ি এখন মাত্র 3,20,000 টাকা হলে আপনি আপনার মনের মতো করে এই ডিজাইন ছাড়াও কভার ভ্যানের ডিজাইন করতে পারবেন, স্কুল ভ্যানের ডিজাইন করতে পারবেন, ফাস্টফুডের দোকান বানাইতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, 4 চাকা দিয়ে বানাই নিতে পারবেন। এটা দেখলে অবাক হওয়ার মতো ঘটনা। আবার এটা রিস্টার্টিং দেখেন, স্টার্টিংটা দেখলে কিন্তু মাথা নষ্ট ভাই। দেখেন সব কিছু কিন্তু সেই 10-12 লাখ টাকার গাড়ির মতো। কেমনে আবিষ্কার করলেন, কি করলেন না করলেন, এই ব্যাপারে জানতে চাই রাজুল ভাইয়ের কাছ থেকে। ভাই একটার পর একটা আবিষ্কার, নতুন নতুন দিচ্ছেন। এর আগে 5 চাকার গাড়ি দিছিলেন, এখন আবার 4 চাকা করছেন। এরপরে দিব 6 চাকা। 6 চাকা হ্যাঁ। লরি বানাই দিবেন লরি, ওটা হইব 10 ফিট। 10 ফিট। জি। আচ্ছা ভাই, এটা কিভাবে বানাইছেন আর কেউ যদি বানাইতে চায় কি করতে হবে? এই যে আমার ডিজাইন এটাই, মানে কাভার ভ্যান চাইলে কাভার ভ্যান, স্কুল ভ্যান চাইলে স্কুল ভ্যান, মাদ্রাসা ভ্যান চাইলে মাদ্রাসা ভ্যান, 9 জনের যাত্রী চাইলে 9 জনের যাত্রী, 12 জন যাত্রী চাইলে 12 জনের যাত্রী। ওই যা মন তাই যাবো, আমার ডিজাইন এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, জি। আপনি যে ডিজাইনটা বানাইছেন এটা তো 71 যুদ্ধের সময় ব্যবহার করছে, সেই ডিজাইন হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি ডিপার দিলেন নি ভাই? এই যে ওরে বাবা। আচ্ছা, এটা কি ওই পিকআপের যত ধরনের স্টার্টিং এর ফাংশন আছে সবই সব। এখানে? এটা যেন বামে ইন্ডিকেটর দিচ্ছেন না, হ্যাঁ। তা বামে ঘোরা পর্যন্ত চাকা সোজা করবেন। আচ্ছা। এটা দেখেন, ও মানে ইন্ডিকেটর বন্ধ। আচ্ছা, ইন্ডিকেটর বন্ধ। তারপরে আবার বামে দিচ্ছেন না, হ্যাঁ, বন্ধ। বাহ চমৎকার। মানে বামে সময় বামে ঘুরবো, হ্যাঁ ডাইনের সময় ডাইনে ঘুরবো, হ্যাঁ, কিন্তু ঘোরার সময় যখন সোজা করবেন তখন কিন্তু ইন্ডিকেটর বন্ধ হয়ে indicator যাবে। অফ হয়ে যাবো। তার মানে অটো। মানে কার যে প্রোগ্রাম আছে সব সেম। বাহ, এখন কত হলো? এটা আবার গিয়ার টিয়ার ফালাই দেবো না তো ভাই? না, এটা গিয়ার ভালো দেবো না, এটা হলো অটো গিয়ার। অটো গিয়ার। এটা যত স্পিড দিব 10, 20, 30, 40, 49। এটা তো সবাই চালাইতে পারবো। যার হাত পাও না, ঠ্যাংও না, হেও পারবো। বাহ। লাগলে পায়ে না দিতে পারে, হাতে সিস্টেম করে দিব। আপনি একটু দেখি, আমার একটু দেখান তো ভাই, আমার একটু চালায় দেখান যে গাড়িটা আসলে কি চমৎকার একটা গাড়ি বানাইলেন উনি। আপনার মন মতো সারা বাংলাদেশ থেকে ফ্রি ডেলিভারি, 1 টাকাও লাগবে না। মাইনুল ব্লগের কথা বললে রেজাউল ভাইকে বলবেন যে রেজাউল ভাই, মাইনুল ভাইয়ের ভিডিও দেখছি, আমি একটা গাড়ি বানাইতে চাই আমার নিজের ইয়ের জন্য, ব্যবসার জন্য। অনেকে ডিস্ট্রিবিউটার নিয়ে ব্যবসা করতে চান, ফাস্টফুডের দোকান দিতে চান। ওরে দেখেন কি ব্রেক করছে, একেবারে দাগ টেনে গেছে পুরোটাই। ঠিক আছে, জায়গায় ব্রেক। এতগুলো মানুষের সামনে আপনি কি করলেন ভাই? এটা ব্রেক হইতে হইব, ব্রেক 100 হইতে হইব। 100 দেবো। অন্য যারা 4 চাকা গাড়ি বানাইছে, অন্য পর্যন্ত তারা ব্রেক অন্য বানাইতে পারে নাই। আচ্ছা ভাই, এই গাড়ি ধরেন আমি চালাবো, সকালবেলা বেরোলে সারাদিন মোটামুটি কয় কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবো? ভাই পানি ব্যাটারি 5টা, হ্যাঁ, পানি ব্যাটারি 5টা নেন, মোটামুটি এক চার্জ 130 কিলো। 130 কিলো? এর বেশি যেটা পাইবেন বোনাস। আরে বাবা, 130 কিলো তো মোটামুটি বহু রাস্তা। আর আলহামদুলিল্লাহ চলে, 130 কিলো চলে। আচ্ছা, এক চার্জে 130 আমি কিলোমিটার চট্টগ্রামে এটা লিয়ে যাইতে পারবো, কিন্তু এই বিশ্ব রোডে যায় মনে হয় চার্জ দিতে পারি, তাহলে ঠিকই চট্টগ্রাম দমুকা। আচ্ছা, তাইলে এখন সরকারের দায়িত্ব হলো চার্জের ব্যবস্থা করে দেওয়া নাকি? না, ওইটা মনে করি হাই রোডে লেগে এটা ঠিক না। হাই রোডের জন্য ঠিক না, আমি এটা হাই রোডে লেগে আমি সরকার না, Support করেন না। সরকারের বড় কেউ আসেও আমি এটার ভিতরে রাই নাই। আচ্ছা, চিন্তাটা দেখেন, মানে উনি যেটা বানাইছে, যেটা যেই জায়গার জন্য উপযোগী সেই জায়গার কথা কিন্তু ভাই বলছে। আমার এলাকার ভিতরের কারণে পিক আপ কাভার ভ্যান এটা দরকার, হ্যাঁ, মেন সড়কের লেগে ডিস্ট্রিক্ট গাড়ি দরকার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইঞ্জিল গাড়ি দরকার। হ্যাঁ কারণ ওইটা ওভারটেক করতে পারবো, হ্যাঁ, এটা ওভারটেক পারবো না, এই কারণে এটা এলাকার লেগে, এলাকার জন্য এটা আচ্ছা, মেন সড়কে উঠার নিষেধ। ঠিক আছে, তাহলে এটার দাম পড়তেছে কত? বা এটা পানি ব্যাটারি 5টা, ডেলিভারি পৌঁছানো পর্যন্ত বান্দরবন যাইব, হ্যাঁ, 3,20,000 টাকা। 3,20,000 টাকায়? হ্যাঁ। আচ্ছা, 3,20,000 টাকা। মিটার টিটার সবকিছু ডিজিটাল দেওয়া আছে? মিটার মোটা ডিজিটাল মিটার আছে, হ্যাঁ, হরেন আছে, লাইট আছে, তারপরে ইন্ডিকেটর আছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর ইন্ডিকেটর আছে, সব আছে, লুম লাইট আছে, সুইচ আছে। আচ্ছা, সব আমাদের একটু আছে। নেমে দেখান তো ভাই, এই যে এই জিনিসগুলো তো খোলা যায় সবগুলাই, তাই না? হ্যাঁ, এগুলো তো খোলা যায়? এটা তিনো বাড়ি খুলে, তিনো বাড়ি, এটা তিনো বাড়ি খুলে। আনে দেন কয় ফুট? 7 ফুট। 7 ফুট, হ্যাঁ। 7 ফুট আর 1.5 ফুট কত হয়? 8.5 ফুট। 8.5 ফুট। এদিক থেকে চেন বাজায় দিব, হ্যাঁ। এদিক থেকে রশি বাজায় দিব। আচ্ছা, স্যান্ডারিং, বাঁশ, কাঠ, শীট যা আছে সব নিতে পারবেন। সেন্টারিং এর? হ্যাঁ, আরে বাবা, তাছাড়া সিমেন্ট বালি যা আছে সব নিতে পারবেন, সব। দেখেন, অনেকে ফ্রিজ টিভি, হ্যাঁ, এগুলো বহন করেন। আমরা 1টা 2টা 3টা 4টা 5টা বইব। 5টা বইব।
তার মানে এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ। আচ্ছা ভাই, জি। এইখানে কি এমন সিস্টেম করে দেওয়া যায় না ভিতরে, যে কেউ যদি চায় যে আমার অঞ্চলে আমি মানুষও বহন করতে পারবো, হ্যাঁ, তখন এই জায়গাটা খেপে যাবো, কেউ কমে যাবে আর কি? তখন জায়গাটা কমে যাবো, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি কমে যাবো। আচ্ছা, কমক যদি ধরেন এরকম হয় যে ওইটা খুলে হুম। আবার সোজা করে ফেলতে পারবে। ওই যে সিটে ফোমে যা খাইবো 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি, আচ্ছা, এই এতটুকুই, এতটুকু। আর 3.5 ফিট গ্যাপ পাইবেন, 4 ফুটের জায়গা 3.5 ফিট গেট। 3.5 ফিট পাইবেন। আর যদি কেউ এটাকে এরকম না বানায়, কভার ভ্যান বানায়, কভার বানালে যে পিছে পাল্লা সিস্টেম হবে, ওই যে 5 চাকার মতন, হ্যাঁ 5 চাকা মাল সিস্টেম হবে, কিন্তু 5 চাকা তো ডবল মোটর, ওটা শক্তি তো আলাদা ভাই। আচ্ছা আচ্ছা 2200 কেজি মারলে টানছে, আমি জীবন আমার ধন্য। আচ্ছা আচ্ছা 2200 কেজি মাল নিয়ে টানছে, হ্যাঁ, ঠিক কারণ আছে? 2200 কেজি মারলে যখন টানছে, হ্যাঁ। আমি তো 1500 কেজি গ্যারান্টি দিয়েছিলাম, আচ্ছা কিন্তু 2200 কেজি যে মাল টানছে, তাহলে আমি নিজের কাছে এটা ধন্য যে আমার 1.5 টন মাল, এটা কোনো ব্যাপার না। ব্যাপার না। আচ্ছা ভাই, এর পরে কি গাড়ি আসতেছে আমাদের? পরে গাড়ি ইনশাল্লাহ আসবে হলো 6 চাকা। 6 চাকা, জি। আচ্ছা, তাহলে সেই ওই যে আগে অনেকে কমেন্ট করতো, মাইনুল ভাই, রেজাউল ভাই তো শুধু বলে 4 চাকা বানাবে, কিন্তু কখনো তো বানায় নাই। ঠিক আছে, তো আজকে এটা বানায় একেবারে প্রমাণ দেখাই দিলাম। ভাই এটা বানাইছি কারণ আছে, কারণ হলো অর্ডার ছাড়া এই এত বড় সম্পদ বানায় আমি কই রাখুম, রাখবেন কই? আমার তো দোকান ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো দোকান ছোট, হ্যাঁ। আমি এই এত বড় সম্পদ বানায় ডেলি বাই করুম, ডেলি ঢুকাম, আমি তো আরেকটা কাম করতে পারবো না। এটা বিক্রি হয়ে গেছে, অর্ডার দিছে, বানাই দিছি। ঠিক আছে। তো যদি কেউ বানাইতে চায় কি করতে হবে? মিরপুর 11 আসবেন, আইসা মিলাদ ক্যাম্পে ডালে নামবেন, বউবাজার বড় মসজিদ। হুম, আর এখন মিরপুর 11 থেকে আসলে ডালের উপর উঠা বউবাজার সোজা এনে আসবেন। হ্যাঁ। আর যদি আসতে না পারি, আমি আসতে না বলে 11 নম্বর আইসা আমার ফোন দিলে হইব। আর যদি আসতে না পারি, ডিজাইন আসতে না পাঠাই? পারেন, যেটা পছন্দ করছেন এটা ছবি দিবেন, টাকা বেস করবেন, টাকা কমপ্লিট করবেন, গাড়ি চলে যাবো। আপনার এই ডিজাইন না, আমার মন মতন একটা ছবি দিলাম, বানাই দিতে পারবেন? মন মতন ছবি দিলে বানাই দেন, কিন্তু আমার ডিজাইন হলো এটা ডিজাইন এটা, সোজা গাছ বাংলা। আচ্ছা আমার ডিজাইন, আমি অন্য কারো ডিজাইন নকল করি না, আমারটা দেখে নকল করবো। আচ্ছা, কেউ যদি চায় যে আপনার ডিজাইন কিছুটা পরিবর্তন করবেন, সেটাও করা সম্ভব? এটা করানো যাবে, এটা কোনো সমস্যা না। আমার আলোচনা কয় হেনতে গেট সিস্টেম করে দিবেন, হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। গেট সিস্টেম, হ্যাঁ, হ্যাঁ। এটা তখন আলাদা আলোচনা, টাকা পারবো, টাকা বাড়বে। টাকা পারবে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক যারা দেখলেন, নিশ্চয়ই এটা চমৎকার একটা গাড়ি তৈরি হয়েছে, ভিডিওটা শেয়ার করে রাখবেন। ঠিক আছে, কখনো প্রয়োজন হইতে পারে, আর একটা গাড়ি একজনের ভাগ্য বদলের রাস্তা হইতে পারে। হ্যাঁ, বেকার না থেকে একটা গাড়ি নিয়ে আপনি এলাকাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন, অথবা একটা ফাস্টফুডের দোকান দেন, একটা কভার ভ্যান বানাই নেন মাল ডেলিভারি করার জন্য। আর জিনিস, আই টেপটা লাও, ওই গাড়ির ভিতরে 3.5 ফিট মাল বানায়, হ্যাঁ। 4 ফিট 4.5 ফিট। হ্যাঁ আপনি বাইরে, আমি সবার বলি, এই যে 48 ইঞ্চি 4 ফিট একটু দেখাই। গাড়ি মাইপা লইবেন, 4 ফিট। হ্যাঁ, আবার এদিকে আইন, এনে 6 ফিট বানায়, 8 ফুট আচ্ছা, 7 ফুট। হ্যাঁ অনেক কাস্টমার ঠকছে তো, হ্যাঁ হ্যাঁ, এ দেন 7 বরং কত 84, 84, হ্যাঁ 7 ফুট, এই যে 84। রাইট। তারপর এদিক দেন আবার 4 ফুট, আবার কবে সামনে দেয়, পিছে দেয় নাই, এই পিছেও দেয়, এদিক এই যে 48 ইঞ্চি 48 ইঞ্চি, হ্যাঁ পাইছেন। হ্যাঁ পুরা তাহলে আবার দেখেন এই যে ডালা কত ইঞ্চি, 21 ইঞ্চি। 21 ইঞ্চি। আপনারা যাই না শুন না বুঝে কিনেন, 6 ফিট করে 8 ফিট, আবার 3.5 ফুট বানায় 4 ফুট, আবার একটা রূপ দেয় দিই। হ্যাঁ 4 ফুটের গাড়ি হলে এই যে 3 ইঞ্চি বাড়তি হইব ডালা, আচ্ছা। আর সমান থাকে হুম। তাহলে 3.5 ফুট গাড়ি হইব। আচ্ছা, এটা কিন্তু বুঝালেন। এই জিনিসগুলো বুঝে নিবেন, গাড়ি কেনার আগে ভালো করে যাচাই বাছাই করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি যারাই নিবেন, হ্যাঁ, খুব চমৎকার একটা গাড়ি বানায় নিতে পারবেন মনের মতো ডিজাইন করে। সেই প্রত্যাশায় শেষ করছি। আচ্ছা, আর একটা কথা বলি। ভাই কি বলতে চাই? হ্যাঁ আটা বলে এলো, আমি 3 চাক্কা, এটা মোটামুটি আমি 7-8 কিলো 9 কিলো চলাইছি, হুম 9 কিলো মতো চলাইছি। হ্যাঁ, হুম। এই গাড়িটা একটা জিনিস সবটা আমার পছন্দ হয়েছে, আমি যে এত বাউলি মারছি, গাড়ি কোনো উঁচা নিচা হয় নাই। আচ্ছা, আর 3 চাক্কা কিন্তু পোল্ট্রি খায়। 3 চাকা বলতে খায়। আমি এটা যে বাউলি মারছি, 3 চাক্কা হলে 6 পোল্ট্রি খাইবো। এটা কিন্তু কারণ 4টা চাকা মানে নিরাপত্তা অনেক বেশি। অনেক অনেক, খালি নিরাপত্তা না, খালি অনেক নিরাপত্তা, মানে পোল্ট্রি খায় না। আচ্ছা মানে এত মজা লাগে, আমি নিজে মনে লাগতো হাইস চলাইতেছি। আচ্ছা, এটা বানানোর পর থেকে এখানে আমি একটু দেখাই। এই দেখেন মানুষজন, ঠিক আছে, সবাই কিন্তু দাঁড়ায় আছে। অনেকক্ষণ যাবত আমি দেখতেছিলাম যেখানে লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আসলে আজব এক গাড়ি বানাইছেন না, রেজাউল ভাই। মিরপুরের ভিতরে আমি প্রথম। আপনি প্রথম? হ্যাঁ, অন্য কে মানে জানি না, কিন্তু আমাকে মিরপুর ভিতরে আমরা প্রথম। ঠিক আছে, তাহলে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা এটি শেয়ার করে দিবেন, সবার যেন উপকার হয়। অনেকে খুঁজতেছে, ঠিক আছে, এরকম নিরাপদ গাড়ি তাদের জন্য কাজে লাগবে। ধন্যবাদ সবাই।